আজ মহাষষ্ঠী উপলক্ষে ত্রিপুরা উত্তর জেলার ধর্মনগরে দুটি দুর্গাপূজার আয়োজন করা হলো। সেই দুর্গাপূজার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগর পৌঁছান। প্রথমে তিনি চলে যান ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি প্রাঙ্গণে। সেখানে মা কালীর পূজা অর্চনা করে 136তম টাউন কালীবাড়ি দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় পূজার। এরপর তিনি চলে যান হাফলং গর্জনটিলা রামকৃষ্ণ সেবা সমিতির পূজা মণ্ডপে। সেখানেও দুর্গাপূজার উদ্বোধন করেন। ষষ্ঠীর সকালে মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলার দুটি পূজা উদ্বোধনকে ঘিরে উৎসাহ এবং উদ্দীপনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। উদ্বোধনী মঞ্চে ত্রিপুরার সর্বস্তরের মানুষের মঙ্গল এবং সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপূজা তো হবে না, দুর্গাপূজা শুরু হয়ে গেছে। বিভিন্ন মণ্ডপ আজকে ঠিক করলাম যে ষষ্ঠীর দিনে এখানে চলে আসবো। ধর্মনগর আজকে এলাম, ধর্মনগরে এসে কালী মন্দিরে গেলাম। এখানে রামকৃষ্ণ সেবা সমিতির এখানে আশ্রম, এখানেও আজকে এলাম। মার কাছে প্রার্থনা করেছি সারা ত্রিপুরাবাসী যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, মঙ্গল কামনা করেছি। পাশাপাশি ধর্মনগরে যেহেতু এসেছি, ধর্মনগরবাসীর জন্য করবে সরকার ডেভেলপমেন্টের যা যা দরকার সব জায়গায় করছে। আমি যখন এখানে এলাম, কিছুদিন আগে আমি ধর্মনগরে এসেছিলাম, এর মধ্যেই অনেক পরিবর্তন আমি এখানে ইনফ্রাস্ট্রাকচারালি দেখতে পাচ্ছি। আরো কিছু করবো। আমার এটা ধর্মনগরে আমার একটা টার্গেট আছে যে কিছু কিছু শহর যেগুলোকে আমরা টার্গেট করেছি একটার পর একটা, সেটাকে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেই বিষয়ে সেটা শিক্ষার ক্ষেত্রেই হোক, স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক, খেলাধুলার ক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকে সব দিক দিয়ে আমরা চাইছি সব কটাই যেন সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সবটাই যেন ডেভেলপ।